এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, তাহলে কোনো রকম ইনফরমেশন মিস হবে না এবং যে গ্রামাটিক্যাল টার্ম ও বিভিন্ন সিনোনিমস দেওয়া হয় সেগুলো তোমাদের ক্ষেত্রে জানতে ও বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা প্রথম যে লাইনটি আছে সেটা দেখে নেব। প্রথমে লাইন আছে, রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া গরুর গাড়ি পৌঁছিল, অর্থাৎ পৌঁছালো তো বা পৌঁছেছিল। তাহলে এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো, কারণ কি পৌঁছেছিল রাত্রি 10টার সময়, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে পাস্টের কোনো ঘটনাকে বর্ণনা করা হচ্ছে। তো আমরা প্রথমে লিখবো যে রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া, অর্থাৎ এসে কি গরুর গাড়ি পৌঁছালো। তো গরুর গাড়ি এসে পৌঁছালো বলতে এখানে গরুর গাড়ি পৌঁছালো লিখলেই হবে। তাহলে at 10 o'clock at night, রাত্রি 10টার সময় কি দ্য ব্লক কার্ট, অর্থাৎ গরুর গাড়ি arrived পৌঁছালো at the station, স্টেশনে পৌঁছালো। তো আমরা এটা এইভাবেও লিখতে পারি যে the block cart arrived at the station at 10 o'clock, অর্থাৎ রাত 10টার সময় বা রাত্রি 10টার সময় গরুর গাড়িটি কি স্টেশনে এসে পৌঁছালো। আর এখানে আমরা কিছু ওয়ার্ড দেখে নেব, যেমন 10 o'clock at night the block cart। আচ্ছা, at night কখন ব্যবহার করা হয়? at noon, at night এগুলোর আগে কিন্তু আমরা at ব্যবহার করি, কিন্তু আমরা কিন্তু ইভিনিং এর আগে যেমন in the evening ব্যবহার করি, in the evening। আবার ইন দা আফটারনুন বা ইন দা মর্নিং আমরা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ইন ব্যবহার করি। তো নাইটের ক্ষেত্রে আমরা অ্যাট নাইট ব্যবহার করি। আর দ্য বুলাক কার্ট, অথবা আমরা বলতে পারি দ্য অক্স কার্টও বলতে পারি, দ্য অক্স কার্ট অথবা দ্য ক্যাটেল কার্ট, কি ক্যাটেল কার্ট, অথবা দ্য ওয়াগন, অর্থাৎ গরুর গাড়ি কি পৌঁছালো, অ্যারাইভড পৌঁছালো, বা আমরা বলতে পারি came at the station অথবা arrived at the station, অর্থাৎ স্টেশনে এসে পৌঁছালো, বা আমরা বলতে পারি appeared, কি appeared অর্থাৎ উপস্থিত হলো, appeared at the station, বা reached। তো যখন আমরা reached লিখবো তখন কিন্তু আমরা at লিখবো না, কারণ reach এর পরে at বসে না। তো সেই কারণে আমরা at লিখবো না, এটা ডাইরেক্ট তখন লিখবো যে the block cart reached the station, অর্থাৎ স্টেশনে পৌঁছেছিল। তো আমরা came at, appeared at বা আমরা arrived at লিখতে পারি, কিন্তু reached at বসে না। তো চলো আমরা নেক্সট দেখবো। নেক্সট যে লাইন আছে সেটা হচ্ছে, আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে, অর্থাৎ পৌঁছাবে সে আশায় অপু বসিয়াছিল। তো অপু বসিয়াছিল অর্থাৎ এটা কিন্তু অনেকক্ষণ ধরে পাস্টে বসেছিল, তো সেই কারণে কিন্তু আমরা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্স কিন্তু ব্যবহার করব, যার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট দেন রিমেইনিং বা আদার্স, যেটা খুশি বলা যেতে পারে। তো এই ক্ষেত্রেও ঠিক তেমনই, ফর কোয়াইট সাম ডে টাইম ইন টুডে, অর্থাৎ কিছু সময়ের জন্য বা অনেকক্ষণ ধরে, আজ অনেকক্ষণ হইতেই বা অনেকক্ষণ ধরেই কি ফর কোয়াইট সাম টাইম টুডে, আজ অনেকক্ষণ সময় ধরে অপু হ্যাড বিন সিটিং অ্যান্টিসিপেশন, তাহলে অপু হ্যাড বিন সিটিং ইন অ্যান্টিসিপেশন অর্থাৎ প্রত্যাশায়। তো অপু কিসের প্রত্যাশায় বসেছিল, এখানে সাবজেক্ট হচ্ছে অপু, আর হ্যাড বিন এখানে অক্সিলারি ভার্ব, যেটা আমরা বলেছি যে হ্যাড বিন প্লাস ব্যবহার করা হয়। আর সিট হচ্ছে বসা, তার সাথে সিটিং, হ্যাড বিন সিটিং ইন অ্যান্টিসিপেশন অর্থাৎ প্রত্যাশায়। এখানে কিন্তু অ্যান্টিসিপেশন নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, তো এই কারণে ইন অ্যান্টিসিপেশন অর্থাৎ প্রত্যাশায়। কিসের প্রত্যাশায়? অফ হোয়েন দ্য কার্ট উড রিচ দ্য স্টেশন, অর্থাৎ পাস্ট টেন্সে আমরা যখন ফিউচারের কিছু ইন্ডিকেট করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা উড এর ব্যবহার করি, অর্থাৎ পাস্ট টেন্সে যখন আমরা ফিউচার কিছুকে বোঝাই তখন কিন্তু উড এর ব্যবহার করে থাকি। তাহলে কি ফর কোয়াইট সাম টাইম টুডে, অর্থাৎ আজ বেশ কিছুক্ষণ ধরে, বা আমরা বলতে পারি ফর কোয়াইট সামের পরিবর্তে আমরা কিন্তু বলতে পারি ফর এ হোয়াইল, অর্থাৎ কিছুক্ষণের জন্য, বা আমরা বলতে পারি অ্যান ইন্টারভাল বলতে পারি, ফর অ্যান ইন্টারভাল অর্থাৎ বেশ কিছুক্ষণের জন্য, কি ইন্টারভ্যাল টুডে অপু হ্যাড বিন সিটিং, অর্থাৎ অপু বসেছিল বা অপু হ্যাড বিন ওয়েটিং বলতে পারি আমরা, সে অপেক্ষা করছিল, অপু হ্যাড বিন সিটিং বা অপু হ্যাড বিন ওয়েটিং বা অপু হ্যাড বিন সিটেডও কিন্তু বলা যেতে পারে, হ্যাড বিন সিটেড। তো এটা যেহেতু তো সিটেডটা থাক দরকার নেই, এখানে আমরা সিটিংই রাখবো।
তো ওয়েটিং অর্থাৎ অপেক্ষা করছিল, ইন অ্যান্টিসিপেশন বা প্রত্যাশায়, বা অ্যান্টিসিপেশনের পরিবর্তে আমরা বলতে পারি ইন এক্সপেকটেশন, এক্সপেকটেশন, ইন এক্সপেকটেশন অর্থাৎ প্রত্যাশায়, বা আমরা বলতে পারি ইন এগারনেস, ইন এগারনেস, বা ইন হোপ বলতে পারি, ইন হোপ আশায় বা প্রত্যাশায়, কি অফ ওয়েন দ্য কার্ট উড রিচ দ্য স্টেশন, বা এখানে আমরা রিচের পরিবর্তে দেখো এখানে রিচ যখন ব্যবহার করব তখন কিন্তু অ্যাট লাগবে না, কিন্তু আমরা এখানে যদি অ্যারাইভ ব্যবহার করি তখন কিন্তু আমরা অ্যারাইভ অ্যাট লিখবো, অ্যারাইভ অ্যাট। তাহলে তখন আমরা কি লিখবো, when the cart would arrive at the station। তো চলো আমরা পরের সেন্টেন্সটা দেখবো। পরের সেন্টেন্স আছে, গাড়ি আসতেই সে এক দৌড়ে গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হলো। অর্থাৎ গাড়ি আসতে না আসতেই, বা আমরা বলি as soon as possible, বা as soon as the cart would arrived, as soon as the cart arrived অর্থাৎ যখনই গাড়ি পৌঁছালো। তো এটা হচ্ছে as soon as দিয়ে যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করি। তো এখানে কিন্তু আমরা প্রথম যে সেন্টেন্স লিখেছি, প্রথম সেন্টেন্স লেখার পরে এই গ্রামাটিক্যাল টার্ম যখন আমরা লিখি তখন প্রথম সেন্টেন্সের পরে আমরা কমা দিই, দেন দ্বিতীয় সেন্টেন্স কিন্তু শুরু হয়। তাহলে কি, গাড়ি আসতে না আসতে বা পৌঁছতে না পৌঁছাতে, as soon as the cart arrived, সাবজেক্ট হচ্ছে the cart আর arrived হচ্ছে V2, অর্থাৎ গাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই কি, he ran সাবজেক্ট, দেন V2 অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্স শুরু হচ্ছে he ran and appeared। এখানে কি, ডবল অর্থাৎ দুটো কাজের কথা বলা হচ্ছে, সে দৌড়ে গিয়ে আরেকটা হাজির হলো। তো এই দুটো কিন্তু আমরা and এর মাধ্যমে যুক্ত করেছি। তো এখানে আমরা কিন্তু পার্টিসিপেট ফর্ম ব্যবহার করতে পারতাম, দৌড়ে গিয়ে রানিং, তো সেটা না ব্যবহার করে আমরা and এর মাধ্যমে কিন্তু দুটো ভার্ব ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে যারা পার্টিসিপেল ইউজ করার রুলস ঠিক করে জানো না তারা এইভাবে ব্যবহার করবে, তাহলে সুবিধা হবে। তাহলে হি ran and appeared, সে দৌড়ে গেল and appeared এবং উপস্থিত হলো on the station's platform, কোথায়, প্ল্যাটফর্মের যে স্টেশন রয়েছে এবং সেখানে কিন্তু সে উপস্থিত হলো। তাহলে আমরা এটাকে আবার অন্যরকম ভাবে লিখতে পারি যে as soon as the cart arrived, বা as soon as the cart কি reached বলতে পারি আমরা, reached, বা came বলতে পারি। he ran, সে দৌড়ে গেল, বা সে কি করলো, he sprinted বলতে পারি, sprinted মানে দৌড়ে যাওয়া বা হঠাৎ ছুটে যাওয়া, বা dashed বলতে পারি, dashed ছুটে গেল, বা hurried বলতে পারি তাড়াহুড়ো করে গেল, hurried, and appeared এবং উপস্থিত হলো, বা আমরা showed বলতে পারি, showed up করা অর্থাৎ দেখা দেওয়া, showed up দেখা দিল, কোথায় দেখা দিল, বা আমরা immersed বলতে পারি, immersed সে সেখানে গিয়ে আবির্ভূত হলো, বা arrived, arrived বলতে পারি, arrived। তো চলো আমরা নেক্সট সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে, সন্ধ্যা 8:30 ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে, অর্থাৎ গিয়েছিল, চলিয়া গিয়েছে বলতে এখানে গিয়েছিল কথা বলা হচ্ছে। দ্য 8:30 PM ট্রেন, তো এটা কিন্তু এখানে সাবজেক্ট, দ্য 8:30 PM ট্রেন অর্থাৎ সন্ধ্যা 8:30 ট্রেন হ্যাড অ্যাপিয়ার্ড, চলে গিয়েছিল বলতে এখানে ছেড়ে গিয়েছিল স্টেশনটা, হ্যাড ডিপার্টেড লং অ্যাগো অনেক আগেই বা অনেকক্ষণ আগেই চলে গিয়েছিল। তাহলে দ্য 8:30 PM ট্রেন হ্যাড ডিপার্টেড, তো এখানে কিন্তু আমরা সিম্পল পাস্টও ব্যবহার করতে পারি, অথবা আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারি, কি পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে অর্থাৎ কিছুক্ষণ আগে চলে যাওয়াকে বোঝানোর জন্য। অতীতের যখন কোনো কাজ কিছু পূর্বে হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। 8:30 PM ট্রেন হ্যাড ডিপার্টেড লং অ্যাগো অর্থাৎ অনেকক্ষণ আগেই চলে গিয়েছিল। তো এখানে অক্সিলারি ভার্ব, দেন V3 ব্যবহার করা হয়, V3 ডিপার্টেড চলে গিয়েছিল অর্থাৎ ছেড়ে গিয়েছিল, বা আমরা বলতে পারি হ্যাড লেফট বলতে পারি, লেফট লিভের পরিবর্তে লেফট বলতে পারি, আর হ্যাড গান বলতে পারি আমরা চলে গিয়েছিল, হ্যাড লেফট বলতে পারি, হ্যাড ডিপার্টেড বলতে পারি, আর লং অ্যাগো বা যেটাকে আমরা আর্লিয়ারও বলতে পারি, আর্লিয়ার, আর্লিয়ার অর্থাৎ অনেক আগেই, বা আমরা বলতে পারি এ হোয়াইল ব্যাক, এ হোয়াইল ব্যাক। চলো আমরা নেক্সট দেখব।
পরের সেন্টেন্স হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে, অর্থাৎ বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছিল সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। তো ট্রেন নাই বলতে ট্রেন নেই, অর্থাৎ এটাও পাস্ট টেন্সে। তাহলে বাবাকে জিজ্ঞাসা করিয়া, তো এখানে দেখো কিন্তু পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হচ্ছে, পার্টিসিপল ফর্ম। এই যে বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছিল, সে জানিয়াছে অর্থাৎ জানিয়াছিল, এটা কিন্তু V2, অর্থাৎ এটাকে কমপ্লিট সেন্টেন্সে রাখা হচ্ছে। আর এই জিজ্ঞাসা করিয়া অর্থাৎ আস্কিং, তাহলে আফটারও এখানে ব্যবহার করা যেতে পারে, অথবা আমরা শুধু আস্কিংও ব্যবহার করতে পারি। তাহলে আস্কিং হিজ ফাদার, তার বাবাকে জিজ্ঞাসা করিয়া, হি লার্নড, সে জানতে পেরেছিল, বা হি পারসিভড বলতে পারি, হি পারসিভড বা হি ডিসার্নড বা হি কেম টু নো, সে জানতে পেরেছিল দ্যাট দেয়ার উড বি। তো উড বি কেন ব্যবহার করা হলো, অর্থাৎ ভবিষ্যতে থাকবে না। তো ভবিষ্যতে যখন আমরা অতীতকালে ভবিষ্যতের কথা বলবো তখনই থাকবে না কিছু বা হবে না এরকমটা বলার জন্য কিন্তু, তাহলে দেয়ার উড বি নো ট্রেন, নো মোর ট্রেনস, আর কোনো ট্রেন থাকবে না, অল নাইট অর্থাৎ সারা রাত্রে বা সারা রাত্রির মধ্যে আর কিন্তু কোনো ট্রেন নেই, নো মোর ট্রেনস অল নাইট। বা আমরা এটা বলতে পারি যে আস্কিং হিজ ফাদার বা ইনকোয়ারিং হিজ ফাদার বলতে পারি, ইনকোয়ারিং হিজ ফাদার, বা আমরা বলতে পারি কোশ্চেনিং হিজ ফাদার, কোশ্চেনিং হিজ ফাদার, হি লার্নড, সে জানতে পেরেছিল, বা হি ফাউন্ড দ্যাট, হি ফাউন্ড আউট বলতে পারি, হি ফাউন্ড আউট, সে খুঁজে পেয়েছিল, বা হি রিয়ালাইজড, সে বুঝতে পেরেছিল, দেয়ার উড বি নো মোর ট্রেনস। তো চলো আমরা, অথবা দেয়ার নো মোর কে আমরা কিন্তু নানও বলতে পারি, কি দেয়ার উড বি নান লেফট, নান লেফট, বা দেয়ার উড বি নান রিমেইনিং, এটাও কিন্তু আমরা লিখতে পারি। আর অল নাইট বলতে এখানে কিন্তু দ্য এন্টায়ার নাইটকে বোঝাচ্ছে, দ্য এন্টায়ার নাইটকে কিন্তু বোঝাচ্ছে, দ্য এন্টায়ার নাইট অর্থাৎ সারা রাত্র বা থ্রু আউট দ্য নাইট, থ্রু আউট দ্য নাইট। চলো নেক্সট হচ্ছে জ্যোৎস্না পড়িয়া রেলের পথটি চিকচিক করিতেছে, প্ল্যাটফর্ম হইতে নড়িতে মন সরিতেছিল না। তাহলে জ্যোৎস্না পড়িয়া বলতে এখানে মুনলাইট ওয়াজ গ্লিটারিং, অর্থাৎ মুনলাইট বা জ্যোৎস্না পড়িয়া কি চকচক করছিল, অন দ্য রেলওয়ে ট্রাক, অর্থাৎ রেলওয়ে ট্রাকের উপর পড়ে চকচক করছিল। তো সাবজেক্ট কিন্তু এখানে মুনলাইট, আর ওয়াজ গ্লিটারিং, তো এটা কিন্তু আমরা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, কারণ চকচক করিতেছে বলতে এখানে করিতেছিল, যেহেতু পাস্ট বোঝাচ্ছে। তো মুনলাইট ওয়াজ গ্লিটারিং, তো মুনলাইট ওয়াজ গ্লিটারিং অন দ্য রেলওয়ে ট্রাক, অর্থাৎ রেলওয়ে ট্রাকের উপরে। আর দ্বিতীয় সেন্টেন্স এখান থেকে আবার শুরু হচ্ছে যে হি কুড নট ব্রিং হিমসেলফ টু লিভ দ্য প্ল্যাটফর্ম। তাহলে হি কুড নট ব্রিং সাবজেক্ট, আর কুড নট অক্সিলারি ভার্ব, এবং অবশ্যই মোডাল অক্সিলারি ভার্ব। তো নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে, এর জন্য কুড নট ব্যবহার করা হয়েছে। দেন ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়, অর্থাৎ ব্রিং। হিমসেলফ নিজেকে সরাতে পারছিল না, হি কুড নট ব্রিং হিমসেলফ নিজেকে সরাতে পারছিল না টু লিভ দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনটা ছেড়ে যাওয়ার জন্য, বা স্টেশনটা ছেড়ে যেতে সে কিন্তু নিজেকে সরাতে পারছিল না। তো এখানে আমরা বলতে পারি যে মুন লাইট এর পরিবর্তে আমরা কিন্তু লুনার লাইটও বলতে পারি, কি লুনার লাইট, যেটা কিন্তু মুন লাইটই বোঝায়। তাহলে কি ওয়াজ গ্লিটারিং, বা যেটা ওয়াজ শাইনিং বলতে পারি, ওয়াজ শাইনিং বা ওয়াজ স্পার্কলিং, চকচক করছিল, বা ওয়াজ গ্লিমিং অন দ্য রেলওয়ে ট্রাক, বা অন দ্য রেলওয়ে আমরা রুট বলতে পারি। হি কুড নট ব্রিং হিমসেলফ, কি বা হি ওয়াজ আনএবল টু ব্রিং হিমসেলফ ও বলতে পারি আমরা। তো বন্ধুরা, আর টু লিভ বা টু ডিপার্ট বলতে পারি। টু ডিপার্ট মানেও ছেড়ে যাওয়া, আর টু লিভ মানেও ছেড়ে যাওয়া, অথবা টু গো অ্যাওয়ে ফ্রম দ্য প্ল্যাটফর্ম।
তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছিলে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসটি লাইক করো এবং হাই প্রেস অপশন প্রেস করো, তো তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস থাকবে। ধন্যবাদ।